ইউক্রেনে শান্তি ফেরাতে জেনেভায় চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে নিরাপত্তা নিশ্চয়তার মতো বেশ কিছু মূল প্রশ্নের এখনো উত্তর জানা নেই। তবুও কয়েকদিনের মধ্যেই চুক্তি চূড়ান্ত হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন আলোচকরা। ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২৮ দফা শান্তি প্রস্তাব নিয়ে জেনেভায় টানা বৈঠক চলছে। প্রথম দিনের বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বেশ কিছু জটিল বিষয়ের অচলাবস্থা কাটাতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইউক্রেনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তা এবং এ অঞ্চলে ন্যাটোর ভূমিকা নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি আলোচকরা। রুবিওর ভাষায় এখনো অনেক কাজ বাকি। এর ঠিক আগে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ তুলেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় ইউক্রেন পর্যাপ্ত কৃতজ্ঞতা দেখাচ্ছে না। এই মন্তব্য আলোচনার টেবিলেও চাপ তৈরি করেছে। যদিও পরে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তায় ইউক্রেন বেঁচে আছে আর এজন্য তিনি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ। জেনেভার আলোচনায় ইউক্রেন ও ইউরোপের প্রতিনিধিরা ট্রাম্পের প্রস্তাবিত কয়েকটি দফায় আপত্তি তুলেছেন। বিশেষ করে ইউক্রেনের সেনাবাহিনী সংকোচন এবং অঞ্চল ছাড়ার প্রস্তাবে আপত্তি তাদের পাল্টা মত, রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেনকে আরও বড় বাহিনী রাখতে হবে। ট্রাম্পের ২৮ দফার মূল প্রস্তাবে রয়েছে ইউক্রেনকে ডনবাস অঞ্চল রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া, সশস্ত্র বাহিনী ৬ লাখে নামিয়ে আনা এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করা। গত শুক্রবার ট্রাম্প আলটিমেটামও দিয়েছিলেন, বৃহস্পতিবারের মধ্যে ইউক্রেনকে সিদ্ধান্ত জানাতে হবে। যদিও পরদিন তিনি জানান, যুক্তিতে পরিবর্তনের সুযোগ আছে। রুবিও বলছেন, বৃহস্পতিবারের মধ্যে কিছু সমঝোতা হতে পারে, তবে প্রয়োজনে আলোচনার সময় আরও বাড়ানো যেতে পারে। জেনেভায় সোমবারও বৈঠক চলবে। এর মাঝেই যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সম্ভবত খুব শিগগিরই তিনি ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও বলছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব আলোচনার ভিত্তি হতে পারে, তবে কিয়েভ যদি চুক্তি না মানে রুশ সেনাদের অগ্রযাত্রা চলবে। ইশরাত জাহান, নাগরিক।